গাজল ব্লকের আলাল গ্রাম পঞ্চায়েতের অধীন শ্রীমতী খাড়ির উপর সুরমণি ঘাট, যেখানে একটি ব্রিজের দাবি দীর্ঘদিনের এলাকাবাসীর। বর্ষায় এই পথ বিপদসংকুল হয়ে পড়ে, অন্য সময়েও যাতায়াত দুষ্কর। একাধিক স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, বাজার এবং পঞ্চায়েত অফিসে যাতায়াতের পথ এটাই। একাধিকবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও জনপ্রতিনিধিদের ও সরকারি আধিকারিকদের হাতে উদ্বোধন ও শিলান্যাস হলেও কাজের কাজ হয়নি। এখানকার সমাজসেবীগণ, শিক্ষক, স্বাস্থ্যকর্মীগণ ও বর্তমান আলাল গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা মণ্ডল ও সকল জনপ্রতিনিধিদের দাবির প্রেক্ষিতে ও বর্তমান গাজল বিধায়কের আগ্রহে আজ সুরমণি ঘাট পরিদর্শন ও প্রাথমিক মাপ নেওয়া হয়, যা চিন্ময়দেব বর্মনের প্রয়াসে কাজ শুরু হবে বলে আপামর জনগণ আশাবাদী। মালদার গাজল থেকে সামিম। আলাল গ্রাম পঞ্চায়েতের অধীন শ্রীমতী খাড়িতে সুরমণি একটা খাড়ি পারাপারের অসুবিধা হয়। এদিকে রাজারামচক হাই মাদ্রাসা, সুরমণি এসপি প্রাইমারি স্কুল, সুরমণি এসএসকে এবং মহাকালমনা প্রাইমারি স্কুল, প্রায় 20,000 মতো মানুষ বসবাস করে, যাদের আলাল অঞ্চল অফিসে যাওয়ার জন্য 7 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়। এই ব্রিজ করার দাবি দীর্ঘদিনের। এর আগে একাধিকবার এই ব্রিজের উদ্বোধন হয়েছে, কিন্তু ভোটের আগে। ভোট নেওয়ার সময় এই ব্রিজটি উদ্বোধন করে গেছে, মাপামাপি করে গেছে, ভোট নিয়েছে এবং জেতার পরে আর এই ব্রিজের কাজ অগ্রসর হয়নি। গাজলের বিধায়ক চিন্ময়দেব বর্মনের কাছে এখানকার সমাজসেবী লুৎফল হক, একরামুল ইসলাম, আব্দুল হাই, শফিকুল ইসলাম উপপ্রধান এবং গ্রামবাসীরা দাবি করেছিল যে আমাদের একটি ব্রিজের প্রয়োজন আছে, ব্রিজটি করলে অঞ্চলের সাথে যোগাযোগটা ভালো হবে। সেই মোতাবেক আলাল গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামসভা রাজারামচক হাই মাদ্রাসায় হয়েছিল। উনি সেই দিন কথা দিয়েছিলেন যে আমি ভোটের বিষয়ে কিছু বলছি না, ভোট চাইছিও না, যদি নির্বাচিত হয়ে আসি ব্রিজটি করব এবং নির্বাচিত হওয়ার পর আমি যেখানে যথাযথ পদক্ষেপ নেওয়ার সেই মতো নেব। উনি নির্বাচিত হয়েছেন এবং নির্বাচিত হওয়ার পর আজকেই উনি সংবাদ দিয়েছেন, কালকে ডিএম অফিসে মিটিং করে এই ব্রিজের কথা আলোচনা হয়েছে। সিএমও মুখ্যমন্ত্রী দপ্তরেও উনি আলোচনা করেছেন। সেই মতো আজকে আমাদের আলাল গ্রাম পঞ্চায়েতের এনএস অমল মজুমদার এবং সেক্রেটারি যোগেশ্বর কিস্কু, এখানে পঞ্চায়েত অনেক সদস্য আছেন, সমাজসেবী বিশিষ্ট মানুষজনেরা আছেন, তাদের উপস্থিতিতে শুধুমাত্র এই দূরত্বটা শ্রীমতী খাড়িতে মাপা হলো। এর বাকি প্রসেস যদি আগে হয়ে থাকে সেটা অফিসিয়ালি ডকুমেন্টেশন বের করে প্রসেস হবে, আর না হলে নতুনভাবে এই ব্রিজটি হবে, সেই কথা উনি দিয়েছেন এবং সেই মতো করে আজকে প্রথম পদক্ষেপ হলো। ওনাকে আমরা একটা দাবি নিয়ে এসেছিলাম এই পূর্বে আমাদের এসআরডিএতে, আর সেইটা বিষয়টা আমরা আমাদের এমএলএ, প্রাক্তন এমএলএ এবং বর্তমান এমএলএ, তার কাছে একটা দরখাস্ত দিয়েছিলাম 5/6/2023 সালে এই আমাদের সুরমণি ঘাটে ব্রিজের ব্যাপার নিয়ে। তো সেইটা অনেকবার চেষ্টা করেছি, এসআরডিএতে অনেকবার চেষ্টা করেছি। তো ওনারা বলেছিল ওরা মাপজোক হয়েছে, অনেকবারই মাপজোক হয়েছে, বহুবার মাপজোক হয়েছে, সয়েল টেস্ট হয়েছে, বিভিন্ন রকমভাবে হয়েছে, কিন্তু রাস্তার আমরা যতবার প্রতিশ্রুতি পেয়েছি কিন্তু রাস্তা হয়নি, ব্রিজ হয়নি। তা সেই সূত্রে আমরা আবার আজকে আমার এমএলএ সাহেবকে আমরা অনুরোধ করব, আমাদের নতুন ইলেকটেড এমএলএ সাহেব চিন্ময় বর্মন, তাকে আমরা অনুরোধ করব এবং আমাদের স্থানীয় পাবলিকের আমরা আছি এখানটাই, যে যেন ব্রিজটা হয়। সুরমণি। নমস্কার, সকলকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ। আপনারা জানেন 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় পরিবর্তনের একটা সরকার তৈরি হয়েছে। সেই সরকার তৈরি হওয়ার পরে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দীর্ঘদিন ধরে মানুষের যে বঞ্চনার প্রতিকারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমরা যারা বিধায়করা রয়েছি আপ্রাণ চেষ্টা করছি, প্রশাসনের লোকেরাও আমাদের সাহায্য করছে। সেই মোতাবেক গাজলে আগেও বলেছি, আজকেও বলছি, কোনো রকম রাজনৈতিক ব্যক্তিত্বের কারণে গাজলের কোনো উন্নয়ন হয়নি। একটা ভৌগোলিক অবস্থান, গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে গাজল আছে বলে যেটুকু উন্নয়ন সেটা গাজলের হয়েছে। আজকে গাজলের গ্রাম পঞ্চায়েতের মধ্যে চাকনগর গ্রাম পঞ্চায়েতে কোনো স্থায়ী সেতু নেই নদী পারাপারের। গাজল থেকে বামনগোলা এবং চাকনগর এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার কোনো স্থায়ী সেতু নাই। মরাটাঙ্গন এবং টাঙ্গন চাকনগরের মধ্যে প্রবাহিত। সেখানে 5-5টি ব্রিজের নির্মাণের জন্য আমরা সচেষ্ট হয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার দৃষ্টি গাজলের দিকে রেখেছেন, ওনাকে ধন্যবাদ। আলাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে শ্রীমতী খাড়ি, তার উপরে দীর্ঘদিনের প্রত্যাশিত একটি স্থায়ী ব্রিজ, যদিও সেই এলাকা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং ওই সমস্ত মানুষ তারা বিশ্বাস করে যে ভারতীয় জনতা পার্টি নাকি শুধুমাত্র হিন্দুদের জন্য কাজ করে।
ভারতীয় জনতা পার্টির যে সরকার তৈরি হয়েছে সেই সরকার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিকাশ সবকা প্রয়াসে বিশ্বাস করে। সেই জন্য সেই শ্রীমতী খাড়ির উপরে স্থায়ী একটা ব্রিজ, যাতে করে যোগাযোগটা খুব সহজ হয়, তার জন্য আমরা সচেষ্ট হয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সজাগ দৃষ্টি রয়েছে সেই দিকে।